সকালবেলা ঘুম ভাঙল কালীচরণের চিৎকার শুনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে সকাল 6টা। সকাল 6টা মানে শীতকাল, ভাবতেই পারেন কী পরিমাণ ঠান্ডা। আর রাত্রে ঘুমাতে ঘুমাতে তো সেই 2টার পরে ছেলের জন্য বাইরে বেরিয়ে ওর জন্য অনেক সবজির খোসা রেখে দিয়েছিলাম, সেগুলো ওকে রাস্তায় দিয়ে আসলাম। তারপরে ভাবলাম ও সবজির খোসা খেয়ে তো মন ভরবে না, ওকে বিস্কুট বা যে কোনো একটা ফল দিতে হবে। ফল ঘরে আনতে গেছি, এদিকে বাইরে এসে দেখি কুকুরগুলো এসেছে। গলার আওয়াজ শুনে ওরাও বুঝতে পেরেছে যে আমি এখন ঘর থেকে বের হয়েছি, মানে ওদেরকে খেতে দিতে হবে। তারপরে আবার ওদের জন্য বিস্কুট নিয়ে আসলাম আর কালীচরণের জন্য মৌসুম্বি নিয়ে আসলাম। আজকে আবার ছিল না কোনো কলা, ও তো কলা ছাড়াও চলে না। আর দেখুন বাইরে কী পরিমাণ তখন কুয়াশা, ক্যামেরার মধ্যে কিন্তু কুয়াশাটা খুব একটা ধরা পড়ছে না। অনেকক্ষণ ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ও সবজির খোসাগুলো খাওয়া কমপ্লিট করলো, কিন্তু এখনও কিন্তু ব্রকলির ডাঁটাগুলো এখনও রয়েই গেছে। তা আমি ওই জন্য 2টা মৌসুম্বি আর এখানে কালকে রাতে কেশর আলুর কিছু খোসা রেখে দিয়েছিলাম, কলার খোসা, ওগুলোও নিয়ে আসলাম। কলা যেহেতু নেই, কলার খোসা দিয়েই কাজ চালাতে হবে। আর এদিকে দেখুন ঠান্ডার মধ্যে তিরতির করছে এরা, তারপরেও খেয়ে দিয়ে বাড়িতে যাচ্ছে না। আরেক কাণ্ড দেখুন, পাখিও এসে পড়েছে। মানে সকালবেলা আমি আমার গলার আওয়াজ পাওয়ার সাথে সাথেই পাখি, বিড়াল, কুকুর, গরু সব একসাথে চলে আসে। তো পাখিদেরকে এখন দিব না, কারণ পাখিদেরকে দিতে হলে সিটি মারতে হয়, আর তখন সবার ঘুম ভেঙে যাবে। তাই পাখিদেরকে যখন রৌদ্র উঠবে তখন ডাকবো, সব পাখিকে যখন একসাথে আসবে তখন তাদেরকে খেতে দিব। তো কালীচরণের তো সবজির খোসা খাওয়া হয়ে গেল। তো কালীচরণকে এখন আমি আবারও ডাকছিলাম ওকে ফল দেওয়ার জন্য। আর দেখুন না, ওকে ফলটা দেওয়ার সময় আমি বললাম যে আজকে কিন্তু কলা নেই, তুই কলা ছাড়াই কিন্তু আজকে তোর খেতে হবে। ও আমাকে আর ওকে ধরতেই দিল না। আমি কিন্তু ফল টল খাওয়ানোর পর ওকে একটু হাতাই, যেহেতু আজকে বলেছি প্রথমেই কলা নেই, ওর মুড কিন্তু খারাপ হয়ে গেছে, ও আর আমাকে ধরতেই দিবে না। তো এই হচ্ছে আমার সকাল। রাত্রে ঘুমোতে হয় 2টার পরে, আর সকাল 6টার সময় উঠতে হয় এদের জন্য। তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আমি এদেরকে খুব ভালোবাসি। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ছোটো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আসো, আসো, ধুতে দিবা না? টাটা, টাটা, যা, যা, যা।